হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। দশম শ্রেণীর ভূগোলের ভারতের মৃত্তিকা বিষয় নিয়ে আজকের ভিডিও। শুধু দশম শ্রেণী নয়, ডব্লিউবিসিএস, পিএসসি বা ইউপিএসসি বিভিন্ন পরীক্ষাতেও কাজে লাগবে। সয়েলস অফ ইন্ডিয়া। প্রথমে দেখা যাক হোয়াট ইজ সয়েল। মৃত্তিকা কী? মৃত্তিকা হলো ফাংশন অফ ক্লাইমেট, অর্গানিজম, রিলিফ, প্যারেন্ট রক, টাইম, এগুলোর মিলিত অবস্থা। ক্লাইমেট এবং অর্গানিজমকে অ্যাক্টিভ ফ্যাক্টর বলা হয়, বাকি তিনটিকে লোকাল ফ্যাক্টর বলা হয়। মাটি কাকে বলে? না, মাটি সূক্ষ্ম পদার্থের শিথিল কোমলশীল আস্তরণকে বলে। মাটি প্রধানত বিভিন্ন শিলাচূর্ণ, জৈব পদার্থ, খনিজ পদার্থ, জল, বাতাস ও জীবাণুর একটি সংমিশ্রণ। ভারতের মৃত্তিকা বলার আগে দেখা যাক সয়েল প্রোফাইল কি। মৃত্তিকা প্রোফাইল অনেকগুলো স্তর নিয়ে মৃত্তিকা গঠিত হয়। তার মধ্যে প্রথম দুটো অর্গানিজম বা জৈব স্তর থাকে, অর্গানিজম থাকে তার মধ্যে। এরপরে থাকে এ স্তর, তারপরে ই থাকে, তারপরে বি স্তর, তারপরে সি, তারপরে আর। এর মধ্যে এ, ই এবং বি এই তিনটে স্তরকে বলা হয় সোলাম। প্রত্যেকটি স্তরের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। পরবর্তীকালে উঁচু ক্লাসে গেলে এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে। সব শেষে থাকে প্যারেন্ট রক, একদম নিচে। মৃত্তিকার প্রকৃতি অনুযায়ী ভারতের মৃত্তিকা প্রধানত তিন ধরনের হয়। শুধু ভারতের নয়, মৃত্তিকা তিন ধরনের হয়: আঞ্চলিক মৃত্তিকা, আন্তঃআঞ্চলিক মৃত্তিকা এবং অনাঞ্চলিক মৃত্তিকা। আঞ্চলিক মৃত্তিকা বা জোনাল সয়েল ওই স্থানের শিলার ওপর প্রভাব বেশি দেখা যায়। লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, বালি মৃত্তিকা, কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা প্রভৃতি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ। একে বলয়িত মৃত্তিকা বা স্ট্রাটিফাইড সয়েলও বলে। কোনো অঞ্চলে স্থানীয়ভাবে মৃত্তিকা সৃষ্টির উপাদানের তারতম্য দেখা দিলে উপাদানগুলি পুনরায় মৃত্তিকা গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয় এবং নতুন ধরনের মৃত্তিকা সৃষ্টি করে। ওই অঞ্চলের মধ্যে স্থানীয়ভাবে এই ধরনের মাটি বা মৃত্তিকা গড়ে ওঠায় একে আন্তঃআঞ্চলিক মৃত্তিকা বা ইন্ট্রাজোনাল সয়েল বলা হয়। এই মৃত্তিকার উদাহরণ বিভিন্ন ধরনের রয়েছে। জলাভূমির মৃত্তিকা কয়েকটা ধরন একটু দেখা যাক। বিভিন্ন প্রকার জলাভূমিতে অবায়ুজীবী ব্যাকটেরিয়া দ্বারা জৈব পদার্থের বিয়োজিত হয়ে যে কালচে রঙের মৃত্তিকা সৃষ্টি হয় তাকে জলাভূমির মৃত্তিকা বলে। উদাহরণ পিট বা বগ মৃত্তিকা এর উদাহরণ। আরেক ধরনের মৃত্তিকা চুনময় মৃত্তিকা, অর্থাৎ চুনের প্রাধান্য থাকে সেখানে। শিলাতে চুন বা চুন জাতীয় পদার্থের প্রাধান্য থাকলে চুনময় মৃত্তিকা গড়ে ওঠে। যেমন চুনাপাথর বা চক থেকে উৎপন্ন রেঞ্জিনা মৃত্তিকা বা রেঞ্জিনা সয়েল এর উদাহরণ। এই মৃত্তিকা সাদা, ধূসর ও বাদামি বর্ণের হয়, জৈব পদার্থের তারতম্যের কারণে মূলত। লবণাক্ত মৃত্তিকা মাটির উপরিভাগে লবণের সঞ্চয় ঘটলে লবণাক্ত মৃত্তিকা গড়ে ওঠে। শুষ্ক এবং শুষ্কপ্রায় অঞ্চলে কম বৃষ্টিপাতের জন্য ধৌত প্রক্রিয়া কম হয়। এর ফলে লবণের সঞ্চয় ঘটে। আবার বাষ্পীভবন বেশি হওয়ার কারণে কৈশিক প্রক্রিয়াতে দ্রবীভূত লবণগুলো উপরে উঠে আসে। এভাবে লবণাক্ত মৃত্তিকার সৃষ্টি হয়। এই প্রকার মাটি বা মৃত্তিকা ক্ষারধর্মী হয়, অ্যাসিডিক হয়। সোলনচাক এবং সোলনতেজ এই মৃত্তিকার বা এই মাটির উদাহরণ। আঞ্চলিক মৃত্তিকার বা অ্যাজোনাল সয়েল এর উপর জলবায়ু ও অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাব বেশি দেখা যায়। একে অবলয়িত মৃত্তিকা বা আনস্ট্রাটিফাইড সয়েলও বলে। পলিমৃত্তিকা, উপকূলের পলিমৃত্তিকা প্রভৃতি অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে।
মৃত্তিকার শুধু গঠন অনুযায়ী নয়, রাসায়নিক গঠন অনুযায়ীও 3 ভাগে ভাগ করা যায়। যেমন পেডালফার মৃত্তিকা বা পেডালফার সয়েল। সংজ্ঞাটা দেখে নেওয়া যাক। যে মৃত্তিকাতে লোহা ও অ্যালুমিনিয়াম অধিক থাকে এবং মৃত্তিকার রং বাদামি, লাল বা হলুদ, এই সব মৃত্তিকাকে পেডালফার মৃত্তিকা বলে। পেডোক্যাল নামটি থেকেই বোঝা যাচ্ছে ক্যালসিয়ামের আধিক্য, অর্থাৎ যে মৃত্তিকাতে চুনের পরিমাণ বেশি থাকে এবং রং কালো, সেই মৃত্তিকাকে পেডোক্যাল মৃত্তিকা বলে। সাধারণত স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। এই মৃত্তিকা উর্বর হয়। 3 নম্বর হচ্ছে অপসৃত মৃত্তিকা বা ট্রান্সপোর্টেড সয়েল। নামটি থেকেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়িত শিলাচূর্ণ এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত ও অন্যত্র সঞ্চিত হয়ে যে মৃত্তিকা সৃষ্টি করে তাকে অপসৃত মৃত্তিকা বলে। এই মৃত্তিকা খুবই উর্বর হয়। তার কারণ ক্ষয়ীভূত পদার্থসমূহ নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা অন্যত্র সঞ্চিত হয় এবং বিভিন্ন প্রকারের জৈব পদার্থ এর মধ্যে সঞ্চিত থাকে বলে এই মৃত্তিকা খুব উর্বর হয়। পাললিক মৃত্তিকা এই ধরনের মৃত্তিকার প্রধান উদাহরণ। অর্থাৎ নদী অববাহিকা অঞ্চলে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যেসব মৃত্তিকা গঠিত হয়, সেই মৃত্তিকাগুলো মূলত অন্যত্র কোনো স্থান থেকে ক্ষয়ীভূত হয়ে এখানে এসে সঞ্চিত হয়ে গঠিত হয়েছে। যেমন আমাদের ভারতবর্ষের উত্তর ভারতের যে বিশাল সমভূমি, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু উপত্যকার যে সমভূমি অঞ্চল আছে, সেই সমভূমি অঞ্চলের মৃত্তিকা মূলত অপসৃত মৃত্তিকার উদাহরণ, ট্রান্সপোর্টেড সয়েল। কারণ হিমালয় ও অন্যান্য পার্বত্য অঞ্চল থেকে ক্ষয়ীভূত পদার্থসমূহ এই অঞ্চলে এসে সঞ্চিত হয়েছে এবং এই ধরনের মৃত্তিকা গঠন করেছে। সুতরাং এই রাসায়নিক গঠন অনুযায়ী 3 মৃত্তিকার মধ্যে অপসৃত মৃত্তিকা সবচেয়ে বেশি উর্বর। এবার আমরা ভারতের যে মৃত্তিকা বিভিন্ন অঞ্চলে দেখা যায়, সেই মৃত্তিকা একটু লক্ষ্য করা যাক কত ধরনের হতে পারে। ICAR, ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ এর অনুযায়ী ভারতের মৃত্তিকাকে 8 ভাগে ভাগ করা যায়, যথা পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, মরু মৃত্তিকা অর্থাৎ মরু অঞ্চলে যে মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা, পিট ও জলাভূমি অঞ্চলের মৃত্তিকা এবং পার্বত্য মৃত্তিকা। প্রত্যেকটি মৃত্তিকাকে আলাদা আলাদাভাবে আমরা একটু দেখে নেব এবং সেই তার আঞ্চলিক বন্টন সেটাও দেখে নেব। দেখো, নতুন করে মানচিত্রে দেখানো হয়েছে সবুজ কালার দিয়ে পলি মৃত্তিকা বা অ্যালুভিয়াল সয়েল। নদীবাহিত পলি সঞ্চিত হয়ে এই মৃত্তিকা গঠিত হয়েছে। এই মৃত্তিকা বালি ও পলিকণা দ্বারা গঠিত এবং ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ এখানে বেশি থাকে। এই মৃত্তিকা অত্যন্ত উর্বর, তাই এই ধরনের ফসল, যে কোনো ধরনের ফসল এই মৃত্তিকাতে হয়। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র অববাহিকা এবং উপকূল অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। নদীর প্রবাহপথের উঁচু অংশে প্রাচীন পলিমৃত্তিকাকে ভাঙর এবং নবীন পলিমৃত্তিকাকে খাদার বলা হয়। অনেক সময় যান্ত্রিক ও ধৌত প্রক্রিয়ায় মৃত্তিকা কি হয়, চুন জাতীয় পদার্থের আধিক্য দেখা যায়। এরূপ মৃত্তিকাকে কঙ্কর এবং ঘুটিং বলে। অপেক্ষাকৃত শুষ্ক অঞ্চলে ঊষর, কালার প্রভৃতি নুন ও ক্ষারধর্মী পলিমৃত্তিকা দেখা যায়। আর এই মৃত্তিকা বেলে, এঁটেল এবং দোআঁশ এই 3 ধরনের মৃত্তিকায় বিভক্ত। দোআঁশ মাটি সবচেয়ে বেশি উর্বর। এবার আসি কৃষ্ণ মৃত্তিকা, ব্ল্যাক সয়েল। মহারাষ্ট্র, গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল, কর্ণাটক, এই অঞ্চলে তোমরা দেখতে পাচ্ছ এই মৃত্তিকা বন্টন। ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে এই মৃত্তিকা গঠিত হয়েছে। এই মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা। এই মৃত্তিকাকে পলি ও কাদার ভাগ বেশি থাকাতে টাইটানিয়াম অক্সাইড ও জৈব পদার্থের পরিমাণও এখানে বেশি থাকে, তাই মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা খুব বেশি। এই মৃত্তিকা অত্যন্ত উর্বর। কার্পাস চাষ সবচেয়ে বেশি হয় বলে এই মৃত্তিকাকে বলা হয় কৃষ্ণ তুলা মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের উত্তরাংশ, গুজরাটের দক্ষিণাংশ, অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম অংশ, কর্ণাটক, তামিলনাড়ুর উত্তর অংশে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়।
এবার আসি লোহিত মৃত্তিকা, রেড সয়েল, লাল রঙের, তাই রেড সয়েল। দেখো ভারতের উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে এই লোহিত মৃত্তিকা লক্ষ্য করা যায়। আর্কিয়ান ও প্রিক্যাম্বিয়াম যুগের গ্রানাইট, নিস ও কোয়ার্টজাইট শিলা থেকে সৃষ্টি হয়েছে। অল্প পরিমাণে নাইট্রোজেন, জৈব পদার্থ, ফসফরাস থাকে। চীনাবাদাম, আলু, ভুট্টা, ধান, রাগি, গম, বাজরা, ডাল, আখ, তৈলবীজ, কমলালেবু, আম, শাকসবজি প্রভৃতি চাষ হয়। এরপরে আসি ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে রয়েছে। উচ্চ তাপমাত্রা ও উচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। আয়রন অক্সাইড, জৈব পদার্থের পরিমাণ এখানে বেশি থাকে। ফসফেট ও ক্যালসিয়ামও থাকে এই মৃত্তিকায়। কাজু বাদাম সবচেয়ে বেশি চাষ হয়। এছাড়া তুলা, চা, নারকেল, ডাল প্রভৃতি চাষ হয়। মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এবার আসি মরু মৃত্তিকা বা ডেজার্ট সয়েল। ডেজার্ট সয়েল বুঝতেই পারছ, থর মরুভূমি অঞ্চলে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়, অর্থাৎ রাজস্থান, গুজরাট, পাঞ্জাবের কিছু অংশ এই মৃত্তিকা দেখা যায়। একে শিরোজেম মৃত্তিকা বলে। বালিযুক্ত এবং লবণাক্ত প্রকৃতির হয়। সামান্য জৈব পদার্থ থাকে। চাষের অনুপযোগী, তবে জলসেচ, রাসায়নিক সার দিলে মিলেট, বার্লি প্রভৃতি ফসল হয়। রাজস্থানের আরাবল্লীর পশ্চিম দিকে, গুজরাটের উত্তরাংশে, সৌরাষ্ট্র, কচ্ছ অঞ্চলে, ছত্তিশগড়ের অধিকাংশ, পাঞ্জাবের দক্ষিণ পশ্চিমাংশে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। এবার লবণাক্ত মৃত্তিকা সাধারণত উপকূলবর্তী অঞ্চলে এবং বদ্বীপ অঞ্চলে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। যেমন রে, ঊষর, কল্লার, থুর প্রভৃতি স্থানীয়ভাবে এর নামকরণ হয়েছে। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বেশি থাকে। সুন্দরবন, মহানদী বদ্বীপ, কচ্ছের রণ অঞ্চলে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। এবার পিট ও জলভূমি অঞ্চলের মৃত্তিকা, পিট সয়েল আমরা খুব সংক্ষেপে যদি বলি। বার্ষিক বৃষ্টিপাত ও অধিক বৃষ্টিপাত এবং উচ্চ আর্দ্রতাযুক্ত জলমগ্ন অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। জৈব পদার্থ অধিক থাকে এবং তীব্র আম্লিক ধর্মী হয়। এই মৃত্তিকা ধূসর কালো রঙের হয়। কেরলের কোট্টায়াম, আলাপুঝা জেলা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, গুজরাট ও তামিলনাড়ু উপকূলের জলমগ্ন অঞ্চলে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। তো একে জলাভূমির মৃত্তিকাও এই কারণে বলা হয়। এরপরে আসি পার্বত্য মৃত্তিকা। হিমালয় পার্বত্য অঞ্চল, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশের কিছু অংশে মৃত্তিকা দেখা যায়। এখানে নীলগিরি পার্বত্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে এই ধরনের মৃত্তিকা রয়েছে। এই মৃত্তিকা পাতা পচে সাধারণত সৃষ্টি হয়। পর্জল মৃত্তিকা বলে। পর্জল শব্দের অর্থ হচ্ছে ধূসর। এটি অনুর্বর, মাটির অম্লজ পরিমাণ এখানে বেশি থাকে, তাই একে ধূসর বাদামি অরণ্য মৃত্তিকাও বলে। এই মৃত্তিকা কৃষিকার্যের অনুপযোগী, তবে পাহাড়ের ঢালে চা, কমলালেবু ইত্যাদি চাষ হয়। ভারতে বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে কয়েক জায়গাতে মাটির আলাদা নামকরণ করা হয়। যেমন কাশ্মীর উপত্যকায় কারেওয়া, হিমাচল প্রদেশে কাটিল পাথরের মাটিকে বলা হয় আফরুন, কাঙ্কর মিশ্রিত বেলে মাটি, তালুন, কাদাটে দোআঁশ মাটি প্রভৃতি এই ধরনের বিভিন্ন জায়গাতে স্থানীয়ভাবে মাটির নামকরণ হয়েছে। এবার আসি একটু মৃত্তিকা ক্ষয়। মৃত্তিকা উপরিভাগের একটা আস্তরণ। এই আস্তরণটা ক্ষয় হয়ে গেলে কৃষিকার্যের তো ক্ষতি হয়, জৈব পরিবেশেরও ক্ষতি হতে থাকে। তো এই কারণে মৃত্তিকা ক্ষয় বিষয়টি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা আনয়ন করা দরকার। ভারতে আরাবল্লীর পূর্বাংশে, রাজস্থান সমভূমি, চম্বল উপত্যকা, হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে, গুজরাটের পূর্বাংশে, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, মধ্যপ্রদেশের পশ্চিমাংশ, পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিমাংশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের ভূমিক্ষয়ের পরিমাণ সর্বাধিক। ভূমিক্ষয়ের প্রকার কী ধরনের হতে পারে? স্তর ক্ষয়, মৃত্তিকার উপরের স্তর ক্ষয় হয়ে যাওয়া। নালী ক্ষয়, প্রবল জলস্রোতের আঘাতে এই ধরনের নালা ক্ষয় দেখা যায়। প্রণালী ক্ষয়, মাটির গঠন হালকা হলে উন্মুক্ত প্রান্তরে জলপ্রবাহের আঘাতে প্রণালী ক্ষয়ের সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের ক্ষয়কে খোয়াই নামকরণ করে গেছেন। বীরভূম, পুরুলিয়া বিভিন্ন অঞ্চলে গেলে এই ধরনের আমরা ক্ষয় দেখতে পাই। কতগুলো টিকা এখানে দেওয়া হয়েছে। টিকা মানে ছোট ছোট পয়েন্ট মনে রাখার জন্য। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে পিডিওজেনেসিস বলে। মৃত্তিকা সৃষ্টির পূর্ব শর্ত হলো আবহবিকার বিচূর্ণী ভবন, আবহবিকার ও বিচূর্ণী ভবন। লিথ হলো মৃত্তিকা সৃষ্টির আগের পর্যায়। ভারতের সবচেয়ে বেশি
অঞ্চল জুড়ে পলি মৃত্তিকা লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া বীরভূম জেলায় লোহিত মৃত্তিকা দেখা যায়। ল্যাটেরাইট মৃত্তিকা ইটের মতো শক্ত হয়। ছোটনাগপুর মালভূমি, মেঘালয় ও পশ্চিমঘাটের পার্বত্য অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। সিরোজেম মৃত্তিকা দেখা যায় মরু অঞ্চলে। ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত দেরাদুনে। পর্জল মৃত্তিকা অনুর্বর আম্লিক ও পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। কারওয়া মৃত্তিকাতে জাফরান চাষ সবচেয়ে ভালো হয়, কাশ্মীর উপত্যকায় পাওয়া যায়। মরুভূমি সম্প্রসারণের ক্ষয় বৃদ্ধিতে মরুকরণ প্রকল্প নেওয়া হয়েছে। পাহাড়ি ঢালে ভূমিক্ষয় লক্ষ্য করা যায়। শতদ্রু সমভূমিকে ভারতের গম ভাণ্ডার বলা হয়। মধ্য গঙ্গা সমভূমিকে ভারতের আখ বলয় বলা হয়। এগুলো মূলত মৃত্তিকার কারণে, তাই এই পয়েন্টগুলিকে এখানে উল্লেখ করা হয়েছে। কৃষির মধ্যেও এগুলো পাবে, তবুও এখানে উল্লেখ করা হলো মূলত মৃত্তিকার উর্বরতার দিকে লক্ষ্য রেখে এই ধরনের পয়েন্টগুলিকে মনে রাখা দরকার। অনেক সময় এই অংশেও এগুলিকে তোমরা জেনে রাখতে পারো, সুতরাং এই পয়েন্টগুলিকে মনে রাখলে সুবিধা হবে। আরও রয়েছে মনে রাখার মতো, ভারতের 25% অঞ্চল ভূমিক্ষয় প্রবণ, অর্থাৎ 1/4 অংশ। মৃত্তিকা ক্ষয়ের ফলে মৃত্তিকার উপরের পুষ্টিমূলের NPK, CA, Mg অর্থাৎ নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদির অপসারণ ঘটে, ফলে উর্বরতা কমে। মেঘালয়ের মালভূমি অঞ্চল ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া বীরভূম জেলায় লোহিত মৃত্তিকা দেখা যায়। কৃষ্ণ মৃত্তিকায় তুলা চাষ ভালো হয়। ঝুম চাষ দেখা যায় উত্তর পূর্ব ভারতে। কৃষ্ণ মৃত্তিকাকে ব্ল্যাক কটন সয়েল বলে। ভারতের মরু গবেষণা কেন্দ্র যোধপুরে অবস্থিত। সোলাম শব্দের অর্থ মেঝে বা ভূমি। পলিমৃত্তিকা চাষের সর্বাধিক উপযোগী, অত্যধিক উর্বর। লোহিত মৃত্তিকা গ্রানাইট থেকে সৃষ্ট এবং অম্ল এবং অল্প বৃষ্টি ও অধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে দেখা যায়। মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করে ধাপ চাষ। পলিমৃত্তিকা অঞ্চলে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। মধ্য নিম্নগঙ্গা সমভূমিকে ভারতের চালপাত্র বলে, আর নিম্নগঙ্গা সমভূমিকে ভারতের পাটক্ষেত্র বা জুট জোন অফ ইন্ডিয়া একে বলা হয়। আর ভারতের চাল বলয় মানে রাইস বল অফ ইন্ডিয়া এটাকে বলা হয়। মূল্যায়নে এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছি, তোমরা স্যাম্পল হিসাবে আরও প্রশ্ন থাকতে পারে, কয়েকটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলিকে তোমরা তৈরি করতে পারো। ভারতের মৃত্তিকাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। অনাঞ্চলিক মৃত্তিকা বলতে কী বোঝো? ল্যাটেরাইট মৃত্তিকা ভারতের কোন কোন অঞ্চলে দেখা যায়? জনজীবনে মৃত্তিকার প্রভাব লেখো, অর্থাৎ ব্যবহার ইত্যাদি যেগুলো বলেছিলাম একটু আগে। পার্বত্য মৃত্তিকা সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। মরু অঞ্চলের মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। ভূমিক্ষয় কাকে বলে? ভারতের কোন কোন অঞ্চলে ভূমিক্ষয় অধিক? বদ্বীপ অঞ্চলের মৃত্তিকা ও উপকূলের মৃত্তিকার তুলনামূলক আলোচনা করো। এই 10টি প্রশ্ন এখানে দেওয়া হলো। আরও প্রশ্ন হতে পারে, তোমরা চেষ্টা করবে লিখতে, না পারলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো, তাহলেই আমার এই কাজে উৎসাহ বাড়বে। দেখা হবে আবার পরের কোনো ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত। সকলে ভালো থেকো, পড়াশুনো চালিয়ে যাও ইউটিউবের মাধ্যমে। আবার দেখা হবে।